লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির জন্য প্রেরিত হয়েছো। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, আর আল্লাহর উপর ঈমান রাখো। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে একজন মুসলমানের কাজ শুধু নিজে ভালো হওয়া নয়, বরং সমাজকেও ভালো বানানো। একটি সমাজ তখনই সুন্দর হয় যখন মানুষ একে অপরকে ভালো কাজের আদেশ করে, আর সমাজ নষ্ট হয় তখন যখন মানুষ অন্যায় দেখে চুপ থাকে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে একজন মুসলমানের পরিচয় কেবল নামাজ রোজা নয়, বরং সমাজকেও ভালো বানানোর দায়িত্ব তার রয়েছে। যদি কেউ আগুনে পড়ে যায় আর আমরা যদি শুধু দাঁড়িয়ে থাকি, তাহলে কি আমরা দায় মুক্ত থাকবো? ঠিক তেমনি কেউ যদি গুনাহে পড়ে যায় আর আমরা যদি চুপ থাকি, তাও বড় অপরাধ। দাঁড়িয়ে স্টেট অফ সোসাইটি, সমাজের বাস্তব অবস্থা। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে পাপ সহজ হয়ে গেছে আর ভালো কাজ কঠিন হয়ে গেছে। আজ আমরা সমাজে অনেক অন্যায় দেখি, কিন্তু আমরা বলি আমার কি দরকার, ও তো তার ব্যাপার। কিন্তু ইসলাম আমাদের এমন মুসলমান হতে দেয় না, কারণ একজন মুসলমান অন্যের দুঃখ গুনাহ দেখে নীরব থাকতে পারে না। হাদিস এসেছে, আনাবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فباللسان فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে, যদি তা না পারে তবে মুখ দিয়ে, আর যদি তাও না পারে তবে অন্তরে ঘৃণা করবে, আর এটি হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম আরেক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, নতুবা আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন, তারপর তোমরা দোয়া করলেও তা কবুল হবে না। তিরমিজি হাদিস। কিভাবে এই দায়িত্ব পালন করব? ইসলাম আমাদের শিখিয়েছে ভালো কাজে ডাকতে হবে নরম ভাষায়, ভালোবাসা দিয়ে, হিকমতের সাথে। গালি অপমান করলে মানুষ দূরে সরে যায়, কিন্তু সুন্দর ব্যবহার করলে মানুষ সত্য গ্রহণ করে। আজ আমরা সমাজে কি দেখি? মিথ্যা, গীবত, অশ্লীলতা, নামাজে গাফলতি, কিন্তু আমরা চুপ থাকি। চুপ থাকা মানে সেই গুনাহকে সমর্থন করা। আমরা যদি কাউকে ভালো কাজ শেখাই, তার আমল যতদিন চলতে থাকবে, আমরাও ততদিন সওয়াব পাবো। একটি নসিহত, একটি উপদেশ, একটি ভালো কথা, এই তিনটেই হতে পারে কারো জীবন বদলে যাওয়ার কারণ। আজ আমরা সমাজে কি দেখি? মিথ্যা, গীবত, অশ্লীলতা, নামাজে গাফলতি, মা বাবাকে অবহেলা করা, কিন্তু আমরা অনেক সময় বলি আমার কি দরকার, ও তো তার ব্যাপার। এই চিন্তায় সমাজকে ধ্বংস করে দেয়, কারণ একজন মুমিন কখনো নিজের ভাইকে জাহান্নামের পথে যেতে দেখে চুপ থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসিহাতুদ দ্বীন, দ্বীন মানে হলো নাসিহত, দ্বীন মানে হলো উপদেশ। ভালো কাজে আদেশ করা মানে কাউকে গালি বা অপমান করা নয়, বরং ভালোবাসা দিয়ে, নরম ভাষায়, হিকমতের সাথে বোঝানো। যদি একজন বন্ধু নামাজ না পড়ে, তাহলে আমরা তাকে গালি না দিয়ে বলবো, ভাই নামাজ পড়লে আল্লাহ খুশি হন, আর এটাই হলো ইসলামের পদ্ধতি। আমরা যদি কাউকে একটি ভালো কাজ শেখাই, তার আমল যতদিন চলতে থাকবে, আমরাও ততদিন সওয়াব পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাল্লা আলা খায়রি ফালাহু মিসলু আখিরি ফাইলি, যে কাউকে একটি ভালো কাজ শেখায়, সে সেই কাজকারীর সমান সওয়াব পায়। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে, নিজে তো গুনাহ করে অন্যকে সেই গুনাহ টেনে নেয়। এরা শুধু নিজে নষ্ট নয়, বরং সমাজকেও নষ্ট করে দেয়। আল্লাহ যাদের ভালোবাসেন তারা হলো সেই মানুষ যারা অন্যকে পাপ থেকে বাঁচাতে চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজ ও তাকওয়ার কাজে সাহায্য করো। আমরা যদি কাউকে ভালো পথে ডাকতে লজ্জা পাই, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে লজ্জা আরো বড় হবে। একটি নসিহত, একটি উপদেশ, একটি সতর্কবাণী, এই তিনটেই হতে পারে কারো জান্নাতে যাওয়ার কারণ। আমরা কেউ ফেরেশতা নই, আমরাও ভুল করি, কিন্তু যারা ভুল করার পর আবার সঠিক পথে ডাকে, আল্লাহ তাদের ভালোবাসেন। আসুন আমরা এমন মুসলমান হই যাদের দেখে মানুষ ভালো কাজ শিখে এবং পাপ কাজ করতে লজ্জা পায়। আমরা যারা মাদ্রাসার ছাত্র, আমরা দিনের ছাত্র, আমাদের দায়িত্ব আরো বেশি। আমরা যদি নিজেরা ভালো না হই, তাহলে অন্যকে কিভাবে ভালো হতে বলবো? তাই আগে নিজের আমল ঠিক করতে হবে, তারপর অন্যকে দাওয়াত দিতে হবে। আসুন আমরা সবাই অঙ্গীকার করি, আমরা নিজেরাও ভালো হব এবং অন্যদেরকেও ভালো হতে বলবো, আর আমরা অন্যায় দেখে চুপ থাকবো না। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।